নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যৌনবাহিত রোগ বা এসটিডি থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, আর যদি কখনো সন্দেহ হয় যে আক্রান্ত হতে পারি, তখন কোনো টেস্ট করানো দরকার, সেটাও সহজ ভাষায় বলবো। অনেক সময় এসব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা লাগে, কিন্তু সচেতন হওয়া তো লজ্জার বিষয় না, বরং বাঁচার একটা উপায়। তাই চলুন একদম সহজভাবে আপনার আর আমার মতো মানুষ যেন বুঝতে পারি এই জরুরি বিষয়টা নিয়ে কথা বলি। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই যৌনবাহিত রোগ কি। যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে এমন সব রোগকে বলে যৌনবাহিত রোগ বা এসটিডি। এসটিডি পূর্ণরূপ হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এর মধ্যে অন্যতম হল গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, হেপাটাইটিস বি, ক্ল্যামিডিয়া, হার্পিস। এই রোগগুলো অনেক সময় শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না, তাই সাবধান থাকা খুব দরকার। এখন আমরা জানব এসটিডি থেকে বাঁচার উপায়। এসটিডি থেকে বাঁচতে কিছু সহজ নিয়ম মেনে চললেই অনেকটা নিরাপদ থাকা যায়। যেমন ১. সুরক্ষিত যৌন সম্পর্ক। সবসময় কন্ডম ব্যবহার করুন। ২. একজন বিশ্বস্ত সঙ্গীর সাথে সম্পর্ক রাখুন। ৩. একাধিক কারো সাথে যৌন সম্পর্ক এড়িয়ে চলুন। ৪. মাদক বা অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। ৬. কারো রেজার, ইনজেকশন, ব্লেড বা টুথব্রাশ ব্যবহার করবেন না। ৭. গর্ভাবস্থায় মায়েরা যেন এসটিডি পরীক্ষা করিয়ে নেন, যাতে সন্তান আক্রান্ত না হয়। এখন আমরা জানব এসটিডি হলে কোন টেস্টগুলো করবেন। যদি মনে হয় আপনি বা আপনার সঙ্গী আক্রান্ত হতে পারেন, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিচের টেস্টগুলো করুন। ১. এইচআইভি পরীক্ষা। ২. ভিডিআরএল পরীক্ষা। এই টেস্ট মূলত করা হয় সিফিলিস চেক করার জন্য। ৩. হেপাটাইটিস বি ও সি পরীক্ষা। ৪. গনোরিয়া পরীক্ষা। ৫. ক্ল্যামিডিয়া পরীক্ষা। ৬. হার্পিস সিমপ্লেক্স ভাইরাস পরীক্ষা। ৭. প্যাপস্মিয়ার। নারীদের জন্য জরুরি জরাজুর সংক্রমণ দেখতে এই টেস্ট মূলত করা হয়। টেস্ট করানো মানেই আপনি অসুস্থ, এটা ঠিক না, বরং সচেতন মানুষই আগে থেকে পরীক্ষা করিয়ে নিশ্চিত হন। বন্ধুরা, এসটিডি একটা স্পর্শকাতর বিষয় হলেও সচেতনতা আর নিয়ম মেনে চললে একদমই নিয়ন্ত্রণে রাখা যায়। নিজের শরীরের যত্ন নেওয়া আর সঠিক সময়ে পরীক্ষা করানো, এটা লজ্জার কিছু না, বরং দায়িত্বশীলতার পরিচয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি পরের বার কী ধরনের ভিডিও নিয়ে আসব। আপনার মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।